হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমরা তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো শুভ দুপুর বন্ধুরা। তো আমি আজকে ভিডিওটা নিয়ে আসলাম হাঁসের মাংস আর পোলাও রান্না করব। কিভাবে রান্না করব সেটাই আমি দেখাবো। আগে কড়াই তেল দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তা বানিয়ে নেব। তো এই বেরেস্তাটা বানানোর এই জন্য তরকারিটা অনেক টেস্ট হয়। মাংস তরকারির মধ্যে দিলে খুব সুন্দর লাগে খেতে। তো দেখো এরকম কালার হয়ে গেছে, আর একটু কালার হবে, তারপরে আমি নামিয়ে নেব। তো এর থেকে বেশি কালার করতে গেলে তিতা লাগবে, তো তিতা লাগলে তো ভালো লাগবে না খেতে। তার জন্য দেখো আমি বাদামটা ভেজে নিচ্ছি। পোলাওর মধ্যে বাদাম দিব, তার জন্য বাদামটা ভেজে নিলাম। তো কিশমিশ দিলে আরও ভালো হয়, তো কিশমিশটা ছিল না, তার জন্য আমি কিশমিশটা দিব না। এই যে ফুলকপি দিব, একটু ফুলকপিটা ভেজে নিব। তো দেখো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, জিরে সম্বারা দিয়ে নিলাম। নিয়ে চালটা ভেজে নিব সুন্দর করে। চালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে দিব, তার জন্য সম্পূর্ণ মশলা দিয়ে দিলাম। আগেই তো বলে দিলাম গরম মশলা, এলাচ, দারচিনি দিয়ে দিই। তো এখন দিব লবঙ্গ, গোলমরিচ আর বিরিয়ানি মশলা দিয়ে দিব। দুধ দিয়ে দিব 1 কাপ। দুধ দিয়েছি, তখন এডিট করার সময় দেওয়ার কথা মনে নেই, তার জন্য আমি দেখাতে পারলাম না। তো সম্পূর্ণ সব কিছু কষাই দিলাম। আলুটা ভেজে নিলাম মাংসের জন্য। সেম মশলা আমি মাংসের মধ্যেও দিয়েছি। তারপরে দিয়ে দেব রসুন, পেঁয়াজ দিয়ে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দিব। যেহেতু হাঁসের মাংস, তার জন্য আগে পেঁয়াজ দেওয়ার পর মাংসটা দিয়ে দিলাম। কি জন্য আগে বাটনাটা দিলাম না। তো তারপরে দেখো লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা দিয়ে দিলাম আমি। বাটনাটা 2 রকম হয়েছে, 2বার বাটনাটা করা হয়েছে, তার জন্য 2 রকম কালার লেগেছে। তো এখন দেখো মাংসটা দেওয়ার পর বেরেস্তাটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কষায় নিব। আর পোলাওটা হয়ে গেছে। দেখো আমি পোলাওটা বসায় দিয়েছিলাম রাইস কুকারে, কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এইভাবে তোমরা পোলাও রান্না করবে, খেতে অনেক টেস্টি হয়। তো এই যে মাংসটা আমার ভালো করে কষায় নিয়েছি। আবার করে একটু জল দিয়েছিলাম, তো আবার একটু কষায় নিব। তো হাঁসটা খুবই সুন্দর ছিল, অনেক তেল ছিল। তো এখানে তো আর হাঁসের মাংস এরকম পাওয়া যায় না, তো অনেক দূর থেকে নিয়ে আসছে। তো সেম মশলা এখানেও মাংসের মধ্যে দিয়ে দিলাম, গরম মশলা, ঘি। তো এটা আমার ঘরে বানানো মশলা, আমি এটা কোনো কিনা মশলা এখানে ইউজ করি না। দেখো পোলাওটা খুব সুন্দর হয়েছে। আমার ভালোবাসার বন্ধুদের যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে